নমস্কার বন্ধুরা, কৃষি অ্যাডভাইজার অনুপম চক্রবর্তীর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা যারা যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রত্যেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে, তাতে সবার আগে তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো আজকে আমি যে ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমার সামনে, সেটা হচ্ছে আলু যে চাষ চলছে, সেই আলু চাষে যে বিভিন্ন রকম সমস্যা রয়েছে, সেই সমস্যা নিয়ে কিন্তু আজকে কথা বলবো। তো ভিডিওটি কেউ স্কিপ করে দেখবে না, বা 1-2 মিনিটের জন্য কেউ ভিডিওটি দেখবে না। ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখবে, তাহলে তোমরা এই যে সঠিক ব্যবহার পদ্ধতি আছে, সেটা কিন্তু তোমরা সঠিক নিয়মে করতে পারবে। তো শুরু করছি বন্ধুরা, বেশি কথা না বলে। তো কোথাও কিন্তু আলু গাছের 70 দিন বয়স রয়েছে বর্তমানে, কোথাও 80 দিন, বা কোথাও 90 দিন হয়ে গেছে। কিন্তু সব জায়গাতেই তাদের সমস্যা যে আলুর চারা থেকে 4-5টি আলু হয়েছে ঠিকই, কিন্তু আলু বেশি বড় হয়নি। কেউ বলছে দাদা আমার কি সার প্রয়োগ কম হয়েছে, কেউ বলছে আমার জমিতে কি অনুখাদ্যের অভাব রয়েছে, ইত্যাদি প্রশ্ন কিন্তু আমাকে অনেকে এসএমএসে করেছো। তো এই সকল প্রশ্ন সমাধানের জন্য কিন্তু আমি আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি। আরেকটি কথা বলে রাখি, তোমরা কিন্তু এতদিন ভিডিও পাওনি, আজকে থেকে তোমরা নিয়মিত ভিডিও পাবে। তো এই বছর কিন্তু মেঘলা আকাশের কারণে আলু গাছের বৃদ্ধি খুব বেশি হয়ে গেছে, তাই গাছ কিন্তু বেশি খাদ্য গ্রহণ করে ফেলেছে। এই জন্য তোমাদের পিজিআর ব্যবহার করতে হবে, কারণ এটি স্প্রে করলে সেই সম্পর্কে কিছু বলে রাখি যে পিজিআরটা কী জিনিস। আবার পিজিআর নিয়ে কিন্তু এরকম একটা ভিডিও করেছিলাম। তো পিজিআরের ফুল ফর্ম কিন্তু প্লান্ট গ্রোথ রেগুলেটর। তো এই পিজিআর মারলে কী হবে বন্ধুরা, তোমাদের গাছের যে বৃদ্ধি আছে সেই বৃদ্ধি কিন্তু সেখানেই শেষ হয়ে যাবে। আর তোমার হচ্ছে গাছের মূলে, অর্থাৎ যে আলু, সেই আলুর যে গুণগত মান অর্থাৎ সাইজ, সে সাইজ শেপ কিন্তু চলে আসবে। তো সে সম্পর্কে আরও একটু কথা বলি, যে সমস্ত গাছের 70 থেকে 80 দিন হয়েছে, সে সমস্ত গাছে কিন্তু তোমরা এই কালটার ব্যবহার করতে পারবা। তো কালটার ব্যবহার করে কিন্তু তোমাদের আলু গাছ যেন 15 থেকে 20 দিন, বন্ধুরা আবার বলছি যে 15 থেকে 20 দিন তোমাদের কিন্তু আলু গাছ তোমাদের খেতে রাখতে হবে। কারণ আলু গাছ যদি তোমাদের 15 থেকে 20 দিন তোমরা যদি খেতে না রাখো, তাহলে কিন্তু সেই কালটার মেরে কিন্তু কোনো লাভ হবে না। কারণ এই যে কালটা তোমরা মারবে, কালটার মারার যে প্রয়োগ আছে, সেই প্রয়োগ বিধি কিন্তু আমি এখন বলে দিচ্ছি যে কোন অবস্থাতে এটি ব্যবহার করবে। কারণ কালটা যখন তোমরা মারবে, অনেকে হয়তো বলছো যে আমি যে কালটা মেরেছি এর আগে কিন্তু কাজে নেই। কারণ কালটা তোমরা মেরেছো, সেটা কোন অবস্থাতে মেরেছো, দেখা গেল আলু গাছে কাণ্ড বাঁচা রয়েছে, পাতা বাঁচা রয়েছে, গোড় পচা রয়েছে ইত্যাদি থাকলে কিন্তু তোমাদের এই কালটার বা পিজিআর বা যে কোনো পিজিআর মেরে কোনো লাভ নেই। আপনারা যদি মারেন তাহলে সেক্ষেত্রে দেখতে হবে যে পাতা যাতে ভালো থাকে, কাণ্ডা যাতে ভালো থাকবে, সেক্ষেত্রে পিজিআর মেরে কিন্তু তত রেজাল্ট পাবেন, কারণ তত বেশি রেজাল্ট ভালো পাবেন। এটি সকালের দিকে স্প্রে করুন, তাতে খুব বেশি ভালো রেজাল্ট পাবেন। এর সাথে যদি আপনারা 19-19 নামে একটা জিলেটিন সার আছে, সেটা যদি আপনারা স্প্রে করেন, সেটা কিন্তু আরও ভালো ফল দেবে। কারণ জিলেটিনটা কিন্তু একটা গাছের যে ফল বৃদ্ধি, সেই ফল বৃদ্ধি কিন্তু এনে দেয়। আর তোমাদের কিন্তু অনেকেরই যে প্রশ্ন, সেটা হচ্ছে আলু গাছের যে আলু, সেই আলু গাছের আলু বৃদ্ধি করা। তো আলু গাছের যে পিজিআর ব্যবহার করবে, সেটা কোন সময় ব্যবহার করে বলে দিচ্ছি। এটা সকালবেলা স্প্রে করবে, আর স্প্রে করার সময় জমিটা যাতে হালকা ভেজা থাকে, হালকা ভেজে থাকলে কিন্তু স্প্রে করলে খুব ভালো এটা রেজাল্ট পাবে। কারণ তাতে কী হবে, যে সব খাদ্য কিন্তু মূলে গিয়ে পৌঁছাবে, আর আপনারা আলু গাছটি ধীরে ধীরে হলুদ হয়ে থাকবে, তাতে কিন্তু সমস্যার কোনো কারণ নেই। তোমরা হয়তো অনেকে ভয় পেয়ে যাবে যে আমার আলু গাছ হলুদ হয়ে যাচ্ছে। তো আলু গাছ যত হলুদ হবে তত কিন্তু তোমাদের আলু সাইজ বড় হবে, সেই নিয়ে কোনো সমস্যা নেই। আর আলুর গাছ এই যে আছে আমাদের কালটার, এই কালটার কিন্তু বৃদ্ধিটা যে আছে, বৃদ্ধিটা কিন্তু ব্যাহত করে দেবে। তো বিঘাতে তোমরা কিন্তু 3 টাইম স্প্রে করতে পারবে। আর কালটার তোমরা কিন্তু ব্যবহার করে 5 থেকে 7 ml, আর 19-19 যদি এর সাথে স্প্রে করেন একসাথে মিশিয়ে, কোনো সমস্যা হবে না। তো এটা কিন্তু 70 গ্রাম পার ট্যাঙ্কিতে, অর্থাৎ 16 লিটার ট্যাঙ্কিতে ব্যবহার করবেন।
তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই।